দেখো বন্ধুরা, তোমরা অনেকেই চ্যানেল অনেকদিন থেকে চালাচ্ছ ভিডিও বা আপলোড করছো, কিন্তু সেই চ্যানেলে ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশন হবে কিনা কিভাবে চেক করবে, তাই না? তো আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, অনেক চ্যানেল আছে যারা 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছে, কিন্তু চ্যানেলকে মনিটাইজেশন করতে পারছে না। কেন পারছে না? কারণ ও আগে থেকে তারা দেখেনি, গাইডলাইন্স গুলো মানেনি। দেখো, ইউটিউবের কিন্তু দুটো গাইডলাইন্স থাকে, সেটা তোমরা জানোই, যে কপিরাইট স্ট্রাইক এবং মানে কমিউনিটি গাইডলাইন্স। ঠিক আছে, তোমরা দেখো, কমিউনিটি গাইডলাইন্স ভেঙে দিলে কি হয়, যেটা তোমার হয়তো কপিরাইট যেটাকে বলা হয় কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে দিয়ে পড়ে ইউটিউবের রেগুলেশনস হয়। হ্যাঁ, ঠিক আছে, ইউটিউবে যেমন মানে ওয়ার ভিডিও আপলোড করা যাবে না, বা ধরো সেক্স যাবে না, বা এইসব ভিডিওগুলো আপলোড করলে এগুলো ভাইলেশন পড়ে যায়। তো তোমাদের চ্যানেলটা ঠিক আছে কিনা তোমরা আগে একবার চেক করে নাও। প্রথম থেকে যদি চেক করে নাও, পরবর্তীতে ভবিষ্যতে তোমরা যখন চ্যানেল মনিটাইজেশন করতে পারবে, পরিশ্রম করার পর চ্যানেল মনিটাইজেশন করতে পারবে, ইজিলি ভাবে মনিটাইজ পেয়ে যাবে। তো আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা কি করবে, তোমরা সর্বপ্রথম তোমাদের চ্যানেলটাকে খুলে নিবে। কোথায়? ক্রোম ব্রাউজারটাকে খুলে নিবে। এই ক্রোম ব্রাউজারটাকে খুলে নেওয়ার পর, এই যে আমি ক্রোম ব্রাউজারটাকে খুলে নিলাম, খুলে নেওয়ার পর তোমরা দেখো সাইডে, এই যে নতুন পেজ নিয়ে আমি এখানে ক্রোম ব্রাউজার এখানে সার্চ করবো ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও সার্চ করলে তোমরা দেখবে, এই দেখো ইউটিউব স্টুডিও সার্চ করলাম। সার্চ করার পর একটু চেপে ধরবে, এখানে এখানে 3 সেকেন্ড মতো চেপে ধরে রাখবে ইউটিউব স্টুডিওর কাছে। হ্যাঁ, এখানে মোটামুটি 3 সেকেন্ড অবধি চেপে রাখবে। দিয়ে এই যে প্রিভিউ পেজ বলে যে অপশনটা আছে, প্রিভিউ পেজ, এই প্রিভিউ পেজের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো এরকম একটা অপশন আসবে, এই যে উপরটাতে একবার ক্লিক করবে। একবার ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে, এখানে একবার ক্লিক করবে। একবার ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা অপশন এলো। আসার পর তোমরা কি করবে, এই যে দেখো এইরকম একটা যে অপশন এলো। এবার আমাদের কাজ হচ্ছে, এই যে এইখানে তোমরা দেখবে, দেখো এই ওআইটি আমার খুলতে দেরি হচ্ছে নেটের জন্য। তো তোমাদেরকে এখানে দেখতে হবে সি, এই যে সি অপশনটা আছে, সি অপশনের উপর ক্লিক করতে হবে। এই যে এখানে সি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সি, সি অপশনটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। এই যে সি, সি অপশনের উপর ক্লিক করলে তোমরা দেখবে তোমার চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও আছে কিনা, বা কোনো ভাইলেশন আছে কিনা। তোমরা কপি দেখো, নাথিং টু ই সি ইট, মানে আমার কোনো কপিরাইট নেই। এবার তোমাদের যদি কোনো এখানে কোন ভিডিও উঠে, তার মানে জানবে সেই ভিডিওটার উপর কপিরাইট করা আছে। সেই কপিরাইট ভিডিওটা তোমাদেরকে ডিলিট করতে হবে। ঠিক আছে, সেই কপিরাইট ভিডিওটা ডিলিট করতে হবে। ডিলিট করলে তোমরা দেখবে তোমাদের চ্যানেলটা স্ট্রাইক থেকে উঠবে, মানে ই থেকে উঠবে, কপিরাইট ইস্যু থেকে উঠবে। অন্যের ভিডিও আপলোড করা যাবে না, অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট উঠে যাবে। তারপর তোমাদেরকে দেখো, এই যে কপিরাইট এখানে বলছে কন্টেন্ট ডিটেকশন। কন্টেন্ট ডিটেকশন অর্থাৎ কপিরাইট যদি উঠে থাকে, তাহলে এখানে কপিরাইট ইস্যু উঠবে। রিমুভাল রিকোয়েস্ট, মানে রিমুভ করতে পারবে এখানে কপিরাইটকে। ঠিক আছে, এখানে কপিরাইটের ভিডিওগুলো উঠবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম ফ্রেশ দেখাবে। তো তোমরা এটা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমাদেরকে দেখতে হবে আর একটা জিনিস, সেটা হচ্ছে একটু সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এই আমি এটা কাটি, তারপর তোমরা বুঝতে পারবে। এটা ব্যাক করি, এটা এখানে কেটে দিলে তোমরা দেখবে, এখানে দেখবে তোমাদের কাছে, এই দেখো, এই দেখো কর্নারে সেটিংস বলে একটা অপশন আছে। এই যে সেটিংস, এই সেটিংসে তোমরা ক্লিক করবে। সেটিংসে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর তোমাদের চ্যানেলে যেতে হবে। এই যে চ্যানেল, এই চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাবে, চ্যানেলে যাওয়ার পর এই যে দেখো ফিচার্স এলিজিবিলিটি, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর এগুলোকে তোমাদেরকে এনাবেল আছে কিনা সেটা দেখতে হবে তোমাদেরকে। দেখো আমার, সরি, দেখো ফিচার্স এলিজিবিলিটি গেলাম, দেখো প্রত্যেকটা এনেবল করা আছে। দেখো সবুজ গ্রিন করা আছে। তোমাদের যদি এনেবল না থাকে, দেখো প্রথমটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে তুমি চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে। তারপর তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, দিয়ে দ্বিতীয়টা হবে। তারপর দ্বিতীয়টা করলে কি হবে, দ্বিতীয়টা করলে তোমরা 15 মিনিটের ঊর্ধ্বে ভিডিও আপলোড করতে পারবে, কাস্টম থাম্বনেল দিতে পারবে, বা লাইভ স্ট্রিম করতে পারবে। ঠিক আছে, আর অ্যাডভান্স ফিচার্সটা যখন অন করবে তোমরা, তখন কি করতে হবে, দেখো অটোমেটিকলি এটা দেখো ভিডিও থাম্বনেল অ্যাড করতে পারবে। আর এই যে এই 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে তোমাদেরকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। ভিডিও ভেরিফিকেশন করতে পারো, বা ডেইলি ভিডিও আপলোড করলে অটোমেটিকলি এটা এনেবল
এনেবল হয়ে যায়। দেখো ইনক্রিজ দা ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম, তোমার এটা করলে অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে যাওয়ার পর তোমরা এখানে এনেবল হয়ে গেলে বা তোমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এনেবল করতে পারো, দিয়ে তোমরা এইভাবেই তারপর তোমরা ভিডিও আপলোড করতে থাকো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে যে এই যে বেসিক ইনফো, এই যে বেসিক ইনফোটা আছে, বেসিক ইনফোটার উপর ক্লিক করবে। বেসিক ইনফোটার উপর ক্লিক করলে তোমরা দেখবে এখানে এই যে তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ক্যাটাগরি কিছু ট্যাগ এখানে দিতে হবে। এখানে কিছু ট্যাগ দিয়ে দিবে, ট্যাগ দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো, পরবর্তীতে কোনো সমস্যা হবে না, স্ট্রাইক করবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যেগুলো বললাম সেগুলো করো, তোমাদের চ্যানেলে মনিটাইজ করতে অসুবিধা হবে না। ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।